প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণী ইতিহাস বিষয় সেকেন্ড সামেটিভ ইভালুয়েশন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করব। তোমরা প্রশ্নপত্রটা দেখো, ঠিক আছে? এটা কিন্তু একটা তোমাদের প্রশ্নপত্র রয়েছে, যেখানে আমি প্রত্যেকটা যে এমসিকিউ এসিকিউ রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করছি। ছোট্ট একটা পর্ব আলোচনা করব এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে, এবং বড় যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, তাহলে তোমরা অতি সহজেই সেই প্রশ্নগুলো রপ্ত করে কিন্তু যেতে পারবে। তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে পর্বটি শেষ পর্যন্ত, এবং তোমাদের বলে রাখি যে পর্বটি ভালো লাগলে কিন্তু প্রত্যেকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, প্রথমে তোমাদের বলি যে এই যে প্রশ্নগুলো রয়েছে এখানে কিন্তু এখানে প্রথম প্রশ্নটা দেখো, 8টা প্রশ্ন রয়েছে এখানে, ঠিক আছে? এক দাগে ক রয়েছে ভিয়েনা সম্মেলনের সভাপতি। তো ভিয়েনা সম্মেলনের সভাপতি কিন্তু মেটারনিক। খ জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত সালে, মানে এই বছর, অর্থাৎ কত সালে? 1830-এ কিন্তু জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। নেক্সট রয়েছে দেখো যে রাশিয়ার মুক্তিদাতা জার নামে কে পরিচিত। রাশিয়ার মুক্তিদাতা জার হলেন দ্বিতীয় আলেকজান্ডার। স্পিনিং জেনি কে আবিষ্কার করেন? স্পিনিং জেনি আবিষ্কার করেন হলেন জেমস হারগ্রিভস। দ্য মাদার গ্রন্থটির লেখক কে? দ্য মাদার গ্রন্থটির লেখক হলেন যে ম্যাক্সিস গোর্কি। নেক্সট, নতুন অর্থনৈতিক নীতির প্রবক্তা কে? উত্তর করো যে নতুন অর্থনৈতিক প্রবক্তা লেনিন। সুয়েজ খাল জাতীয়করণ হয় কত সালে? সুয়েজ খাল এটি জাতীয়করণ করা হয় 1956 খ্রিস্টাব্দে, অর্থাৎ এই যে 1956। আর জার্মানির পার্লামেন্টের যে উচ্চকক্ষ তার নাম হলো রাইখস্ট্যাগ। এমসিকিউ শেষ। এবারে দুদাগে তোমাদের আলোচনা করব হলো একটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। তো এখানে 4টি নয়, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন সহ উত্তরগুলো আলোচনা করছি, তোমরা উত্তরগুলো শুনে নাও, ঠিক আছে? যেমন প্রশ্ন 1, মানে কয় যেটা রয়েছে তোমাদের, কয়ে রয়েছে কূটনীতির রাজপুত্র কাকে বলা হয়? এটা হচ্ছে অটো ফন বিসমার্ককে। ক কোন ভারতীয় জুলাই বিপ্লবকে সমর্থন করে? তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। গ সেফটি ল্যাম্প কে আবিষ্কার করে? হামফ্রে ডেভি, বা সেফটি বাল্ব ল্যাম্প যে একই বলতে পারো। সমাজতন্ত্রবাদের বাইবেল কোনটি? উত্তর হচ্ছে দাস ক্যাপিটাল। রুশ বিপ্লবের সময় রাশিয়ার কোন রাজবংশ রাজত্ব করতো? উত্তর করো রোমানব রাজবংশ। প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1914। এখানে আমি লিখে দিই 1914, তার হচ্ছে 18 জুলাই, ঠিক আছে? 18 না, 28 করো, 28 জুলাই। নেক্সট হচ্ছে ডান দিক বাঁ দিক। তো এটা আমি এখানে ছক করে দেখিয়ে দিই তোমাদের বিভিন্ন কালি দিয়ে, তাহলে সুবিধা হবে। যেমন প্রথম রয়েছে কার্লসবার্গ ডিক্রি, এটা করবে মেটারনিক। নেক্সট রয়েছে ফ্লাইং শাটল, এটা করো জন কে। নেক্সট 14 দফা দাবি, এটা করো উড্রো উইলসন। এবং সবশেষে রয়েছে ফ্যাসিদা কম্বাটিমেন্টো, এটা করো মুসোলিনি। এই হচ্ছে তোমাদের এমসিকিউ প্রত্যেকটা পার্ট কমপ্লিট হলো। এবারে 2 মার্কসেরগুলো রয়েছে, দেখো 2-3টো বাক্যে এগুলো লিখতে বলা হচ্ছে, ঠিক আছে? প্রশ্নগুলো দেখে নাও। ঘেটো কি? ইউটোপিয়া কার লেখা? দুজন ইউটোপীয় সমাজবাদীর নাম। প্রথম বিশ্বযুদ্ধের আগে কাদের মধ্যে ত্রিশক্তি মৈত্রী গড়ে ওঠে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাই কিন্তু দিয়ে দিয়েছে পরীক্ষায়। সেন্ট জার্মানির সন্ধি কবে কাদের মধ্যে হয়? রিসর্জিমেন্টো কি? ভিয়েনা সম্মেলনের দুটো মূলনীতি। তো এই হচ্ছে প্রশ্ন। আর 5 দাগ দেখো, এখানে 4 মার্কসের প্রশ্ন রয়েছে। হ্যাঁ, 2টো লিখতে হবে মাত্র, কিন্তু 4টে করে নাম্বার পাবে তোমরা। যে এমস টেলিগ্রামের ঘটনা অথবা মেটারনিক পদ্ধতি ব্যর্থ হয়েছিল কেন? ক হচ্ছে কোন ঘটনাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, এর ঘটনার বিবরণ। অথবা কি হুবার মোরাটোরিয়াম কি? 6 15-16টা বাক্যে এটা করো বিসমার্কের নীতির নাম, বা এই নীতির নেতৃত্বে জার্মানিতে ঘটা যে ঐক্য আন্দোলন তার বর্ণনা দাও। খ হচ্ছে কোন দেশে প্রথম শিল্প বিপ্লব হয়, এর কারণ। আর ইটালির কোন শাসকের অধীনে ফ্যাসিবাদীর উত্থান ঘটে? কীভাবে তিনি ক্ষমতায় আসেন? এই হচ্ছে 8 মার্কসের প্রশ্ন। 3টের মধ্যে তোমাকে মাত্র 1টা লিখতে হবে। তো এই হচ্ছে প্রশ্ন। এটা দেখো তোমাদের একটা নমুনা প্রশ্নপত্র আমি আলোচনা করলাম, অবশ্যই পর্বটি ভালো করে প্র্যাকটিস করে নিও। এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কিন্তু কমন পেতে পারো, ঠিক আছে? তো অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করো। আমি নিশ্চিত এর মধ্য থেকেও তোমরা কিন্তু প্রশ্নগুলো কমন পাবে, কিছু প্রশ্ন। আর পরবর্তীতে অবশ্যই তোমরা তোমার বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, তারাও উপকৃত হবে। আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে।
তোমার কোনো কোশ্চেন থাকলে তার সমাধানের জন্য কমেন্ট করবে, পর্ব ভালো লাগলে লাইক করবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, আর তোমাদের সমস্ত সমাধান কিন্তু দিয়ে দেওয়া হবে এইভাবে। টাটা।